সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওটা অতি ইম্পর্টেন্ট। বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্টালে আরটিআই কি করে করতে হয় সেটা আজকে জানবো। আমি আজকে যে বিষয়টা বেছে নিয়েছি, ইউজিসি সার্টিফিকেট কি করে ইউজিসিকে আরটিআই করে আমি পাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই আপনি ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। চলেন, প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করেন। সাইডে স্ক্রিনে দেখছেন আরটিআই গভর্নমেন্ট জিওভি দেন .in দেন। আমি ডেসক্রিপশনে বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়েও আপনি ডাইরেক্ট পোর্টালটা খুলতে পারেন। সেখানে আপনি টাচ করেন, টাচ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এইরকম পোর্টাল খুলে আসবে। তারপর আপনি সাবমিট রিকোয়েস্টের ওখানে টাচ করেন। সাবমিট রিকোয়েস্ট টাচ করার পর দেখেন আপনার কাছে নতুন একটা পেজ খুলে আসবে। আপনি এটা দরকার হলে পড়েন, আমি বলবো আপনি পড়ে নেন। না পড়লে আপনি নিচের দিকে চলে আসেন, সেখানে এগ্রি টিক চিহ্ন দেন। তারপর আপনি সেখানে সাবমিট বোতামে সাবমিট করেন। সাবমিট বোতাম টাচ করার পর আপনার কাছে এইরকম একটা পেজ খুলে আসবে। পেজ খুলে আসার সঙ্গে সঙ্গে আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। ইমেল আইডি আপনি এন্ট্রি করেন এবং মোবাইল নম্বর আপনি এন্ট্রি করেন। দুটো এন্ট্রি করার পর আপনাকে একটা ক্যাপচার দিতে হবে। সেই ক্যাপচারটা আপনি সুন্দরভাবে এখানে ফিল আপ করেন। ফিল আপ করার পর আপনি কি করবেন, সাবমিট বোতামে গিয়ে সাবমিট করে দেন। সাবমিট করার মাত্রই আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। আপনি সেই ওটিপিটা উপরে ওকে টাচ করার পর আপনি এখানে ওটিপিটা দিয়ে দেন। ওটিপি দেওয়ার পর আপনাকে সিকিউরিটি কোড চাইবে, যেমন এখানে রয়েছে MCVBLB, সেটা যে রকম থাকবে আপনি সেটা সুন্দরভাবে এখানে দিয়ে দেন। তারপর আপনি সাবমিট করেন। সাবমিট করার পর আপনার কাছে এইরকম একটা নতুন পেজ খুলে আসবে। দেখেন কোনায় সাইডে আপনি লেখেন ইউজিসি। দেখেন এখানে ইউজিসি লিখলাম। ইউজিসি লেখার সঙ্গে সঙ্গে ইউজিসি চলে আসলো, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। আপনি ওকে করেন। ওকে করার পর দেখেন এখানে আপনি কিছু করবেন না, নিচে চলে আসেন ইমেল আইডি। ইমেল আইডি আপনার শো করছে, মোবাইল নম্বর শো করছে। তারপর আপনাকে আবার একটা ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি চাইছে, যেটা আপনি দিয়েছিলেন সেই ইমেল আইডিটা আবার আপনি দিয়ে দেন। দেওয়ার পর দেখেন নিচে নাম চাইছে, আপনি আপনার নাম সেখানে এন্ট্রি করুন। দেখেন এখানে আমি নাম এন্ট্রি করেছি। তারপর হচ্ছে জেন্ডার চাইছে, মেল না ফিমেল, পুরুষ হলে মেল লেখেন, স্ত্রী হলেন ফিমেল লেখেন। তারপর আপনার অ্যাড্রেস চাইছে, এখানে ভিলেজ, পোস্ট, পিএস এইভাবে লেখার দরকার নেই। যেমন আমি এখানে দিয়েছি ইসলামপুর, উত্তর দিনাজপুর, এবং পিন নম্বর এখানে এন্ট্রি করেছি। আপনি এখানে এন্ট্রি করে দেন। এন্ট্রি করার পর চাইছে স্টেটটা দিয়ে দেন। স্টেটে যাওয়ার পর আপনি রুরাল এরিয়া থাকেন না আরবান এরিয়া থাকেন, এখানে আমি আরবান এরিয়া দিয়েছি। আপনি পড়াশোনা কত দূর করেছেন সেটা আপনি দিয়ে দেন, এবং এখানে গ্র্যাজুয়েশন হলে সেটা দেন। তারপর আবার ফোন নম্বর চাইছে, আপনি আবার ফোন নম্বর এন্ট্রি করেন। তারপর দেখেন এস নো, এখানে বিপিএল আপনি কি, বিপিএল থাকলে এস করবেন, বিপিএল না থাকলে নো করবেন। তারপর এখানে আপনার প্রশ্নটা লিখে দেন। এখানে আমি প্রশ্নটা লিখে দিয়েছি। তারপর এখানে আপনি কি করবেন, পিডিএফ ফাইল করবেন, ডকুমেন্টস পিডিএফ ফাইল করবেন। এখানে মনে রাখবেন আধার কার্ড, প্যান কার্ড কোনো ডকুমেন্টস দিবেন না। এখানে আপনার যেমন ইউজিসিকে আমি করেছি, এই বিনায়ক মিশন ইউনিভার্সিটি 2014 সালে ইউজিসি অনুমোদন ছিল কিনা সেটা আমি এখানে জেনেছি। অতএব আমি শুধু মার্কশিট এখানে দিয়ে হবে। আমি পিডিএফ করে রেখেছি, আমি এখানে পিডিএফ কিন্তু সাবমিট করলাম। সাবমিট করে দেওয়ার পর আমি নিচে এই ক্যাপচারটা দিয়ে দিলাম। দেখেন একবারে যদি না হয় তাহলে দুবার তিনবার চেষ্টা করবেন, কোথায় ভুল হচ্ছেন আপনি সেটা দেখেন। এখানে দেখেন ভুল হচ্ছে। পেমেন্ট অপশানে এইভাবে আপনার কাছে নতুন একটা পেজ খুলে আসবে। দেখেন পেমেন্ট, ওখানে আপনি ইন্টারনেট ব্যাংকিং,
তারপর ডেবিট কার্ড, ইউপিআই সেখানে টাচ করেন। তারপর নিচে আপনার যেটা আসবে সেখানেও টাচ, সাবমিট করেন, ওকে লেখেন। ওকে লেখার পর আপনার কাছে নতুন এই ধরনের একটা পেজ খুলে আসবে। আপনি নিচে চলে যান, ইউপিআই মাধ্যমে আমি এখানে পেমেন্ট করব, ইউপিআই টাচ করলাম। আবার ইনস্টল করে আপনি নিচে চলে আসেন, কনফার্ম এখানে করলাম। তারপর আবার ইনস্টল করে আপনি নিচে চলে আসেন, একটু আপনাকে এখানে ওয়েট করতে হবে। দেখেন পেমেন্ট সাকসেসফুল হলো। সাকসেসফুল হওয়ার পর আপনি কিন্তু এখানে কাটবেন না, অটোমেটিক কি হবে, পেজটা ডাইভার্ট হয়ে যাবে। আপনি ওকে টাচ করেন। ওকে টাচ করার পর কিছু সময় নেবে। আপনি এখানে একটু ধৈর্য ধরে কিছু সময় আপনাকে কাটাতে হবে। দেখেন এইরকম আপনার কাছে রিফ্লেক্স একটা পেজ আসবে, সেখানে আপনি একটু ওয়েট করেন। ওয়েট করার পর আপনার সাবমিট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আপনার ইমেলে একটা UGCCOM RE26 বলে একটা কোড রেজিস্ট্রেশন নম্বর আসবে। সেই রেজিস্ট্রেশন নম্বর আপনাকে পরবর্তীকালে যে আরটিআই সাবমিট করলেন সেই সাবমিট দেখতে সাহায্য করবে। পরের ভিডিওতে আমি কি করে দেখতে হয় সেটা নিয়ে আলোচনা করব।